হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এদিকে দেখো আমি কিন্তু যাচ্ছি, বলো কোথায় যাচ্ছি আজকে। ভোরবেলায় বেরিয়েছি, তখন কিন্তু ছিল ফাল্গুন মাস। আর আমি বেরিয়েছি একদম ভোরবেলা বলবো না, সকালবেলায় বলবো, 6:30টার ট্রেনে আর কি আমরা যাচ্ছি, দেখতেই পাবে। আগে থেকে বলছি না, তো যাই হোক। তো কেমন লাগছে আমার লুকটা? সকালবেলা সাজতেই পারিনি। তো এই দেখো ট্রেনে বসে গেছি, আর আমার মেয়ে তো ঘুমাচ্ছিল, ঘুমে থেকে উঠিয়ে এনেছে যেহেতু। তো খাবার করে এনেছি আর কি, একটুখানি খেয়েছি আর কি, 2 চামচ মতো। তো যাই হোক, এদিকে দেখো সবার ঘুমই পাচ্ছিল, কিন্তু ট্রেনে কীরকম ঘুমের থেকে উঠেছে, তো আবার ঘুমও পাচ্ছিল না। তো যাই হোক, এদিকে দেখো আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর শুনে নামটাই তোমরা বুঝতেই পারবে আর কি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো এদিকে দেখো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম। আর অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম, 8টার দিকে কৃষ্ণনগর পৌঁছে গেছিলাম, আর খাওয়ার টাইমও হয়নি যেহেতু। তো ভাবলাম একবার মায়াপুরে গিয়েই খাবো। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু অটোতে বসে পড়েছি। কৃষ্ণনগর থেকে ধরেছিলাম অটো, তারপরে দেখো নৌকাতে উঠেছিলাম আর কি, মায়াপুর ঘাটের থেকে। আমার ইচ্ছা ছিল নবদ্বীপ ঘাটের থেকে বোটে চড়ার, কিন্তু সেটা তো করলে খরচাও বেশি, টাইমও বেশি লাগবে। তার জন্য বলে এটাতে তাড়াতাড়ি হবে, তো এটাতেই আসলাম আর কি। তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমের রেশ কাটেনি আর কি, ওর গরম লাগছিলো। তাই ভাবছি যে মায়াপুর গিয়ে আগে যেখানে আমরা ব্রেকফাস্ট করব ওখানটাতে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো আর কি। আর যেহেতু বাড়ি থেকে একটা নর্মাল জামা পরিয়ে এনেছি। তো এদিকে দেখো আমরা কিন্তু 4জন এসেছিলাম পুচকুকে নিয়ে, আমি, দাদা, স্যার মশাই আর পুচকু সোনা। তো এদিকে দেখতেই পাচ্ছ আর কি, আমার খুব ভালো লাগে নৌকা চড়তে, বোট চড়তে, আর কিন্তু যদি আমি সাঁতার আর পারি না। তো আমার এগুলো, এই সিনারিগুলো দেখতে খুব 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 ভালো লাগে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নৌকা থেকে নামছি, এর জন্য আমার ফোনটা উল্টে গেছে। তো যাই হোক, আমার কিন্তু নৌকা দিয়ে নামতে উঠতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, মানে যে লোকে যেখানে একা একা সরিয়ে নেমে উঠে চলে যায়, আর আমার কিন্তু লোকের হাত লাগে ধরতে। তো দেখে দেখো মায়াপুরের একদম অপোজিটেই আমরা 5টা লুচি 30 টাকা করে নিয়েছিল এক এক প্লেট আর কি। আমরা 3 প্লেট নিয়েছিলাম। এই খাওয়া দাওয়া করে এখানে এসেছিলাম কুপি কাটতে। তারপর কিন্তু সেখান থেকে ভালো পছন্দ ছিঁড়ে যাবে। আচ্ছা 10 দিচ্ছে দাদা দিচ্ছে। বাক্কা বাক্কাটা দিয়ে দাও। খুবই কান্নাকাটি করে, ভাবে কি পড়াচ্ছে, কিন্তু এখানে সে একদম শান্ত হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভিতরে চলে গেছি আর কি। এখানে সোনামাকে জুতো পরিয়েছিলাম, যেটারও অসুবিধা হচ্ছিলো, তার জন্য নতুন জুতো কিনতে গেছিলাম, কিন্তু একটাও জুতোর দোকান পাইনি অনেকটা হাঁটার পরেও। এখানে দেখো কি ছোটাছুটি করছে আমার মেয়ে, প্রচণ্ড মানে ছিল আর কি, এদিকে ওদিকে না তাকিয়ে। তারপরে দেখো আমরা বড়লোক আমার মনে হয় এই মন্দির, এই টাকা দিয়ে দেখেছিলাম আমরা এক একজনে 50 টাকা করে। তো 3টি টিকিট আমরা কেটে নিলাম। তারপরে এখনও টাইম হয়নি, টাইম হলে তারপরে ওরা টাইম মতো ঢোকাবে আর কি। তো দেখতেই পাচ্ছ এটা ছিল খিচুড়ি প্রসাদের লাইন আর কি। তো আমার তো খুব 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 ভালো লাগে খিচুড়ি প্রসাদ খেতে, কিন্তু এত লাইন ছিল ওরে বাবারে কী বলবো, প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, কিন্তু বেশি দেওয়া দেওয়া চলছিল, তো কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো এরকম প্রসাদ নিয়ে নিয়েছি। আমার তো খিচুড়ি খুব 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 পছন্দের একটা জিনিস, সোনামাও খাবে বলছিল, এই দেখো। আর ওর মামা খাইয়ে দিচ্ছিল ওকে। তো স্যার মশাই অল্প একটু খেয়েছিল, বেশি খাইনি, আমাকেও দিয়ে দিয়েছিল, কারণ আমি খিচুড়ি প্রচণ্ড ভালোবাসি আর কি। আর এখানকার খিচুড়িগুলো তো কথা এই করো, এই নাও, এত সুন্দর লাগছিলো খেতে খিচুড়িটা, সেটাই তো টেস্টি ছিল খিচুড়িটা। তারপরে এই দেখো
সোনামা কিন্তু মামার সাথে খুনসুটি করে হাঁটছে, জুতো কিন্তু খুলে দিয়েছে ও। কী আর বলবো, এত দুষ্টুমি করছে, এদিকে ওদিকে ছোটাছুটি করছে, মানে হাত ধরে রাখছে না, শুধু এদিকে চলে যায় ওদিকে চলে যায়, মানে ও ভাবছে একদম নিজের বাড়ি এখানে। কিন্তু এখানে যদি হারিয়ে যায় কী করে খুঁজবার, প্রচণ্ড লোক। মানে আমরা যখন এসেছিলাম তখন এত লোক ছিল না, খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে, ব্রেকফাস্ট করার পরে যখন 10টা 11টার দিকে তখন লোকজন শুরু হয়েছে। আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় 8:30 9টার দিকে। এদিকে দেখো আমরা একটু ওখানে যাচ্ছিলাম, জুতো রাখবো, তারপরে ফোন রাখতে হবে, কারণ বড় মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দিয়েছিল। কিন্তু আরেকটা যেখানে যাব আমরা, সেখানে আমরা চাইছিলাম খাওয়ার আগেই সব বেশিরভাগ ঘোরাটা কমপ্লিট করে ফেলতে। তো এদিকে দেখো আমরা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি, এই যে এইখানটা যেখানে দুপুরবেলায় আরতি হয় সেইটাই দেখবো আর কি। তো দেখতেই পাচ্ছ সোনামাকে এদিকে একটু এসেছিলাম বাথরুমে যাওয়ার জন্য, তারপরে সোনামাকে দুধ খাইয়েছিলাম। এখানে একটা বসার জায়গা মতো আছে, সোনামাকে খাবারও খাইয়ে দিয়েছিলাম। যেখানে আমি লুচি খেয়েছিলাম সেখান থেকে আমি বেশি খাবার খাইনি, ভাবছিলাম ভাত খাওয়াবো, কিন্তু গেছিলো ঘুম, তো এই জন্য আর ওকে ভাত খাওয়ানো হয়নি। ভাত কিছুটা টিফিন কারিতে তুলে নিয়েছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল, আমি ভাবছিলাম কেন আরও আগে আসিনি, কারণ এরপরে আমার স্যারমশাই বলছিল এরপরে আরও যেতে। তো এরপরে গেলে তো আরোই ভিড় হতো আর কি, রোদ্দু হতো, গরমও পড়ে যেত। যদিও এখন আবার বৃষ্টি হয়ে একটু ঠান্ডা পড়েছে। এডিট যখন করছি, আমি তো এডিট করেছি চৈত্র মাসের মাঝখান দিকে। তো যাই হোক পোস্ট করবো জানি না, দেখে নিও। এটা কিন্তু ফাল্গুন মাসের ভিডিও আর কি। দিচ্ছে 50 টাকা করে টিকিট। বাবারই কষ্ট হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি বড় মন্দিরে। এখন বড় মন্দিরে উঠবো, এই প্রথম উঠবো। কিন্তু বড় মন্দিরে ওঠার জন্য কিন্তু এখন টাকা নিচ্ছে, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে টাকা নেবে না। কমপ্লিট করার জন্য আর কি যে যা পারছে দান করছে আর কি। আর 50 টাকা করে এক একজনের প্রতি। এখানে গাইডও ছিল যে নিচ্ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এত বড় লং ভিডিও আর কি, ব্লগ আমি খুব কমই ছাড়ি, পোস্টে বেশিরভাগ শর্ট ভিডিওই পোস্ট করা হয়। তো বাচ্চা নিয়ে বুঝতেই পারো এত বড় লং ভিডিও মানে ডেইলি ব্লগ করা হয় না, কোথাও ওকেশনে ঘুরতে না গেলে আর কি। তাও 3 5 7 মিনিটের, এখানে তো 17 মিনিট 23 সেকেন্ডের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ দোতলায় কি তিনতলায় আমি বলতে পারবো না, এটা এখানে আমাদের নিয়ে গেছিলো। অনেকটাই ছিল, তবে মোটামুটি বলবো না যে একদম কম একদম বেশি। এখানে দেখো ভিতরটা এত 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 সুন্দর, কি মানে কী করে বলবো, বোঝাবো তোমাদের, না গেলে মানে যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট জানো আর কি। এখানে কি কি হবে সেগুলোই আমাদের গাইড বোঝাচ্ছিল, কোথায় কি রাখা হবে আর কি, কীভাবে কমপ্লিট হবে বলছিল। 2027 সালে কমপ্লিট, লাস্টের দিকে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার তো মনে হয় না আদৌ 27 সালে হবে, কারণ প্রচুর প্রচুর কাজ বাকি। আর যেহেতু টাকার শর্ট পড়ে গেছে, টাকা যদি ঠিকঠাক থাকতো, তো আমরা যেখান থেকে টিকিট কিনছিলাম সেখানেই বলছিল আর কি যে টাকার তার জন্য লেট হবে আর কি। তো আমার মনে হয় 30 লেগে যাবে। আমার মেয়ে যখন বড় হবে আবার কমপ্লিট হলে যাওয়ার ইচ্ছা আছে আর কি। তো আমার মেয়ে একটু বড় হয়ে যাবে তখনই আসা হবে। জানি না ভগবান যদি নেয়, শ্রী ভগবান কৃষ্ণ যদি নেয়, তো অবশ্যই আমরা যাব। তো সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে। ওখানে এরকম বারবার করে বলছিল বলো রাধে রাধে। তো এগুলো এত উঁচু উঁচু এত বড় বড়, মানে খুব 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 সুন্দর জায়গাটা, মানে গেলে ফিল করতে পারবে। ওখানে মানে তাকিয়েই থাকি, দাঁড়িয়েই থাকি, মানে আসতে দিচ্ছিল না আর কি, এরকম মানে থাকতে দিচ্ছিল না বেশিক্ষণ, জাস্ট অল্প কিছুক্ষণ টাইমের জন্য গেছিলাম। এখানে আমাদের গাইড অনেক কিছু বোঝাচ্ছিল, সেটাই এখন তোমাদেরকে শোনাবো। খুব সুন্দর সুন্দর কথা বলছিল, কি কি হবে, কে কে টাকা দিয়েছে, এখানে কার কীরকম বাজেট, বা যাই হোক এগুলোই সব বলছিল। चल रहेंगे महाप्रभु पंचतत्व एंड राइट साइड में राधा माधव अष्टसखियां जी को सपना की जाएंगे। भगवान में कोई परिवर्तन नहीं होगा, पुराना मंदिर से ठाकुर जी यहाँ मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2027 साल का लास्ट में फिनिश की तैयारी चल रहे हैं। फर्स्ट फ्लोर सेकंड फ्लोर और थर्ड फ्लोर का डिवीजन बनेगा। बाद में आप लोग ऊपर चलकर दर्शन कर पाएंगे। यहाँ पर बृहद भागवतम के अनुसार गोप कुमार का सारी लीलाएं वर्णन की जाएंगी। गोप कुमार बृहद भागवतम 3D पिक्चर के माध्यम से वर्णन की जाएंगी। बाद में आप लोग ऊपर चलकर दर्शन कर पाएंगे। ऊपर देखिए मिडिल से सैंडलियर लटका हुआ रहेगा एकदम सेंटर से। ये जो नीचे बन रहा है राइट साइड में जो झूमर सैंडलियर ऊपर से लटका हुआ रहेगा। और एक ही ब्रह्म राधा कृष्ण के नाम बोलो वृंदावन
बोलो वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, हमारे ठाकुर जी राधा कृष्ण कहाँ रहते हैं। आपको यहीं से क्लियरली दिखाई देगा। नीचे भी सेवन स्टेट है, तौल अतौल भूतौल सुतौल महातल तलतल रसतल पाताल। ये वैष्णव साइड में लोग हैं, वहाँ पर 3 के माध्यम से वर्णन किए जाएंगे। प्लानिंग प्रेम दिखाने का मतलब है कि अच्छे कर्म करेंगे तो प्रमोशन होगा, नहीं तो डिमोशन होगा। विचार आपको करना है कैसे कर्म करना है, आपके कर्म के अनुसार आप उस लोग पर जा सकते हैं। इसलिए इस मंदिर का नेम है TOVP, टेम्पल ऑफ वैदिक प्लानेटोरियम, एक अद्भुत वैदिक तारामंडल मंदिर, जहाँ पे मंदिर में दिखाई नहीं जाता है। हम लोग बहुत ही सौभाग्यवान हैं, हमारे जीवन में इतना बड़ा मंदिर हमें देखने को मिल रहा है। ये कोई साधारण मंदिर नहीं है। इस मंदिर के बारे में जो भविष्यवाणी की गई आज से लगभग 535 ईयर्स पहले, कम से कम 535 साल पहले, नित्यानंद प्रभु स्वयं बलराम जी जब फर्स्ट टाइम नवद्वीप धाम मंदिर परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर, उन्होंने बेंगली में कहा था जीव गोस्वामी आचार्य को कि देखा जीव एक खाने का अद्भुत मंदिर वही के प्रकाश गौरांग नित्य सेवा वही के विकास, यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। हरे कृष्ण नाम जब हम लोग देख रहे हैं श्री प्रभुपाद जी के कृपा से सारे विश्व में हरिनाम प्रचार हो रहे हैं। बोलिए जय नित्यानंद प्रभु की, श्री गौरांग महाप्रभु की, अद्भुत वही तारामंडल मंदिर की पिताई गौतमानंद जी। इस मंदिर में कम से कम 10,000 लोग एक साथ दर्शन करेंगे। तो 14 के पानी का 14 लीटर, जिसमें से 2 लीटर पानी का केवल पूजा के लिए, 12 पानी का भक्तों के लिए ऊपर तक दर्शन करेंगे। इस मंदिर का जो बजट कम से कम 1,000 करोड़ तक पहुंच सकते हैं, 1,000 करोड़, जिसमें से 300 करोड़ दिखाने के लिए 300 करोड़। अब ছবি টবি তুলছিল সবাই, তারপরে বার করে দেওয়া হয়েছিল, মানে বার করে বলতে কি সবাইকে বলছিল যে যেখান থেকে চলে যাও, আর এরপরে আর মানে যাওয়া যাবে না আর কি। তো এই দেখো আমরা ভিডিও করে নিচ্ছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি। আমার তিলকটা লিপটে গেছে নাকি সেটাই আমি দেখছিলাম। আমার তিলক পড়তে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কাদের কাদের তিলক পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা মায়াপুরে গেছো, কয়বার গেছো, কিন্তু মায়াপুরে লোকে বছর বছর যায়, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই নিয়ে 3বার গেছি। তো এদিকে দেখো এখন কিন্তু আমরা যাব হচ্ছে যেখানে আরতি হয় সেইখানটায়, দুপুরবেলাও একটু আরতি হয় আর কি। তো আসল ঠাকুর তো ওখানেই, যেখানে শুধু জাস্ট মন্দির হচ্ছে আর কি তৈরি। তো কয়দিন পরে ওই ঠাকুরটাই এখানে নিয়ে আসা হবে আর কি। ঠাকুরের কোনো পরিবর্তন হবে না বলছিল তো উনি আমাদের গাইড। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ওখানে গেলে কিন্তু ফোন, তারপরে জুতো, ছোটোখাটো ব্যাগ নিয়ে যাওয়া যায়, এগুলো সবই রেখে দেওয়া হচ্ছিলো। মানে নিয়ে যেতে দেয় না, তোমরা যারা গেছো অবশ্যই জানো আর কি। তো তার জন্য ওখানকার ভিডিও কোনো করা হয়নি। এখানে তো ইংরেজরা গান করছিল আর কি, তো সেটাই শুনছিল। বইও বিক্রি হচ্ছিলো এখানে। জায়গাগুলো এত 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 সুন্দর কী করে বলবো, মানে না গেলে বোঝা যাবে না। বা খুব 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 সুন্দর। এদিকে দেখতে এখানে দাদা ফটোশ্যুট করছে, এত টাকা দিয়ে টিকিট কেটেছে, 50 টাকা 100 টাকা বড় মন্দিরে ঢোকার জন্য, তারই ফটোশ্যুট যারা করছিল ভিডিও। এদিকে আমরা একটু ওয়েট করেছিলাম স্যারমশাইয়ের ফোন চলে এসে জন্য। আমার সোনা কিন্তু ঘেমে গেছে, ওর ঘুমের টাইমও হয়ে গেছে, আরও খাওয়ার মানে লাইনে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছিল, ওর কষ্ট হয়ে গেছে যেহেতু এত ঘুরে টুরে। তো যাই হোক আমাদের কিন্তু প্রায় দেখা কমপ্লিট আর কি। সোনা পাপার কাছে কিন্তু সব কিছু জানছিল সোনামা আর কি, কোনটা কী ফুল, ওর কৌতূহল হচ্ছিল আর কি। ফুল দেখতে ভালোবাসেও, তো খুব 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 সুন্দর লাগছিলো। এই ফুলগুলো পুরো সারিবদ্ধভাবে সাজানো, আর ফুটেও ছিল খুব সুন্দর দুই পাশে, তো সুন্দর লাগছিলো। তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু লিপস্টিক বাড়ি থেকে পরে আসিনি, রাস্তায় এসে মানে নৌকার ভিতরে নৌকায় যখন উঠেছিলাম তখন লিপস্টিকটা পরা আর কি। তো এদিকে দেখো, তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, কী যেন নাম হট্ট না কি যেন একটা নাম ছিল আমাদের। আর এই বেড়ার মানে ঘরগুলো ভাড়া দেওয়া হয় 100 টাকা করে। আমার হাজব্যান্ডের মতো একজন চেকচেক জামা ছিল, আমি তাকেই বলছি বলো না গো বলো না গো যে এই বেড়ার বাড়িগুলো কি 100 টাকা নেয় না 200 টাকা নিয়ে, কী যেন বলছিল। উনি আবার অ্যান্সারও দিয়েছিল। এদিকে দেখো প্রচণ্ড ভিড়, এখানে মেয়ে পড়েছিল ঘুমিয়ে, দাদার কোলে। তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম, খুব খুব টেস্টি ছিল। আর মিক্সড ভেজটা তো সব থেকে ভালো ছিল, পনির ছিল, ডাল ছিল, পায়েস ছিল, আর মিক্সড ভেজ ছিল বললাম। তো খুব স্বাদ হয়েছিল সবজিটার। আর এদিকে
দেখতেই পাচ্ছ সোনামা কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে, একটু পরেই উঠে গেছিলো আর কি। আমরা চলে এসেছিলাম এই সাইডটায়, কারণ আমরা বেরিয়ে পড়বো, বেশি রেস্ট নেব না, তাহলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। সোনামাটা খেতেও পারবে পেট ভরে আর ঘুমাতেও পারবে আর কি, রেস্ট নিতে পারবে। আমরা 6টা ট্রেনেই বাড়ি চলে গেছিলাম, একটুর জন্য যার ট্রেনটা পাইনি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, কৃষ্ণনগর গিয়ে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তা না হলে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতাম। আর অটোতেও বসে থাকতে হয়েছিলো আর কি। এই দেখো সোনামা কিন্তু ঘুমের থেকে উঠে গেছে, তারপর আমরা টুকটাক কেনাকাটা করে বেরিয়ে পড়ছিলাম আর কি। এই দেখো আমার কিন্তু ইচ্ছে পূরণ হলো না, ট্রেন ধরবো বলে কিন্তু তাড়াতাড়ি সেই নৌকাতেই চড়তে হলো, বোটে আর চড়া হলো না, যেখানে দুটো নদীর মিলিত স্থান দেখা যায়, সেই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে, এর জন্য আর কি বোটে চড়ার ইচ্ছে ছিল। যাই হোক, চড়া হয়নি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও করে নিলাম, আমার লিপস্টিক মেকআপ যদিও তেমন করিনি, কিন্তু তাও ভালো লাগছে না, ক্লান্তি। দুপুরে দুপুরবেলা বেরিয়েও গেছি, প্রায় 3টের দিকে, রেস্ট না নিয়ে সোনামা একটু কোলেই ঘুমিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কৃষ্ণনগর স্টেশনেও চলে এসেছি অটোতে করে। তো তারপরেই দেখো স্টেশন একজনের সাথে দেখা হয়ে গেছিলো, স্যারমশাই, তার সাথে কথা বলছিল। আর আমরা এই যে আমি পাবো, আচ্ছা মাম দেবো অটোর ভিডিও বাবা আছে, তুমি বাবা নিয়ে বাবা ওইটা বাবা করছি, ভিডিওটা ওটা কি মামা মামা কি করে দিচ্ছিলাম আমি। বসে আছে, তুমিও বসে আছো মাকে ওইটা কি খাচ্ছে, কোনো সবজি ভাত ডাল মায়াপুরের প্রসাদ আরো নাম দেবো, ও ভুলে গেছি, সরি। না কান্দো তো, বুঝছি বাবা ভেঙে গেছে পুরো মাথা। গরম হয়েছে না ক্যাম্পাসটা পাল্টানো দরকার, জামাটা পাল্টে দেবো। ও মাম দেবো, আচ্ছা মামা এটা হচ্ছে রানাঘাট। আমরা রানাঘাট ট্রেনে উঠে গেছি, রানাঘাটে এসেও অনেকটা বসেছিলাম, তা না হলে তো আমরা মনে হয় 4টের সময় বাড়ি পৌঁছে যেতাম। এত তাড়াতাড়ি যেহেতু মায়াপুর থেকে বেরিয়ে, মানে আমাদের 2টো 2:30-র দিকে পুরো কমপ্লিট দেখা হয়ে গেছিলো, মায়াপুরে কমপ্লিট হয়ে গেছিলো, এর জন্য। তো দেখো কি অবস্থা। এদিকে বাড়ি চলে এসে তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর তোমরা কারা কারা মায়াপুরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এই যে বাড়ি চলে যাবো, 6টা ট্রেনে বাড়িতে নেমেছি আগাইপুরে। তো এখন হাঁটি করে দাদা বলছে যাবে, দাদা আর সামনের দিকে যাবে না টোটো ধরতে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।